আসসালামু আলাইকুম। যারা চট্টগ্রাম থেকে ঢাকা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিবেন, এই ভিডিওটা তাদের জন্য। যারা চট্টগ্রাম থেকে প্রথমে রওনা দিবেন তারা মিরাসরাই থেকে রং রাস্তায় যাবেন, উল্টো রাস্তায়। আর যারা ঢাকা থেকে আসবেন তারা ভুলেও কুমিল্লা চট্টগ্রাম থেকে রাইট রাস্তায় আসবেন না। এই জায়গাটি হলো লালপুল। লালপুল এখনও পানি আছে, বাট গাড়ি চলাচল করতে পারে। আর বিশেষ কথা হচ্ছে লালপুরের একটি ব্রিজ ভেঙে গেছে, যেটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম আসতে যে লাইন ব্যবহার করেন ওই লাইনের একটি ব্রিজ ভেঙে গেছে, যার কারণে ওই লাইনে প্রচুর পরিমাণে জ্যাম। লালপুলের পরে থেকে যারা চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন তারা অবশ্যই আপনাদের রাইট সাইডে চলে যাবেন। কি পরিমাণ পানি হয়েছে, আল্লাহ, মানুষগুলো কি যে কষ্ট করতেছে আজকে 4-5টা দিন ধরে। কোথায় ঘুম, কই খাবার, কই কি, আর বাচ্চা কাচ্চা যারা আছে তাদের জানে কি অবস্থা। আল্লাহ, পানির স্রোতে গাছগুলা উপড়ে গেছে। গত পরশু দিন এখান দিয়ে কোনো গাড়ি আসা যাওয়া করতে পারে নাই, আজকে আমরা যেতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। তবে রাস্তায় প্রচুর জ্যাম। আর যারা ভাবতেছেন যে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা বাসে যাবেন বা ট্রাকে করে যাবেন, পিকআপে করে যাবেন, মাইক্রো করে যাবেন, তারা অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ টাইম নিয়ে আসবেন। কেননা আপনি যে সকালে রওনা দেন, পৌঁছতে মাঝে রাত হতে পারে। টাইম ঠিক রাখার জন্য ছাত্র ভাইরা যে কী পরিমাণ সাহায্য করবে তা বলার বাইরে। আর যারা বাইকে করে আসবেন তারা নির্দিষ্ট সময়ের চেয়ে 2-2.5 ঘন্টা বেশি লাগতে পারে, তবে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। এই জায়গাটা হলো ফেনীর পর থেকে। যারা ঢাকা থেকে আসবেন তারা কুমিল্লা চট্টগ্রামের পর থেকে রাইট সাইডে আসবেন না, রং সাইডে আসবেন। আমি আপনাদের বারবার করে বলতেছি, আপনারা রং সাইডে আসবেন, কারণ রাইট সাইডে এত পরিমাণ জ্যাম, এই গাড়িগুলা কবে এই জায়গা থেকে বের হতে পারবে তার কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই। ঢাকা থেকে যারা আসবেন তারা কুমিল্লা চট্টগ্রামের পর থেকে রং সাইডে আসবেন। আর চট্টগ্রাম থেকে যারা যাবেন